আসসালামু আলাইকুম। আজ থেকে এক সপ্তাহ আগে সবাই যখন একটা শঙ্কায় ভুগছিলেন যে আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে কোনো একটা সিস্টেম করে বাদ দিয়ে দেবে কিনা, তখন আমরা অনফিল্ডের পর্দায় একটা ভিডিও করে আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশকে আইসিসি বাদ দিতে পারবে না, কোনো প্রোটোকলেই বাদ দিতে পারবে না। কারণ একটা কর্পোরেট অর্গানাইজেশনে একটা প্রোটোকল মেনে চলতে হয়, সেই প্রোটোকল অনুযায়ী বাংলাদেশকে আইসিসি বাদ দিতে পারবে না। তারপরও অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বাংলাদেশ তো ছোট ক্রিকেটিং নেশন, আইসিসি কোনো একটা সিস্টেম করে প্রভাব খাটিয়ে বাদ দিতে পারবে কিনা, কিন্তু সেটা আসলে করার কোনো সুযোগ নাই। সেই বিষয়টা আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। সকালবেলা আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসছে, যতটুকু শুনতে পেরেছি একজন প্রতিনিধি নাকি আসছেন, ইন্ডিয়ান যিনি আইসিসির সিইও, তাকে বাংলাদেশের ভিসা দেওয়া হয়নি, যে কারণে তিনি আসতে পারছেন না। তার সঙ্গে কনভারসেশনটা হয়তো বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে, কিন্তু মূলত এই মিটিংটা হবে বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে, এবং সেই সঙ্গে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে। রাতের বেলা হয়তো বা সেই প্রতিনিধি বিপিএলের ম্যাচও দেখতে যেতে পারেন। এখন এই যে পুরো বিষয়টা, একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিই, সেটা হচ্ছে আইসিসির যে বাৎসরিক রেভিনিউ শেয়ারটা হয়, সে বাৎসরিক রেভিনিউ শেয়ারে বাংলাদেশ সাউথ আফ্রিকার চাইতেও বেশি রেভিনিউ পায়। মানে বাংলাদেশ আইসিসির কাছ থেকে সাউথ আফ্রিকার চাইতেও বেশি টাকা আর্ন করে। এখন একটা বিষয় চিন্তা করে দেখেন, এই যে কে কত টাকা আর্ন করছে, এর মাধ্যমে কিন্তু আইসিসির কাছে কে কতখানি গুরুত্বপূর্ণ সেই বিষয়টা কিন্তু পরিলক্ষিত হয়। তার মানে আমি বলছি না যে সাউথ আফ্রিকার গুরুত্ব কম, আমি বলছি এই জায়গাটায় তার মানে আইসিসির কাছে সাউথ আফ্রিকার গুরুত্ব যতখানি, তার চাইতেও ওপরে বাংলাদেশের গুরুত্ব আছে। সো যারা বাংলাদেশকে আসলে আইসিসির কাছে মনে করেন যে বাংলাদেশ ছোট ক্রিকেটিং নেশন, ব্যাপারটা কিন্তু আসলে সেটা না। কারণ আপনি যদি প্রফিট শেয়ারিং মডিউলটাও লক্ষ্য করে দেখেন, তাহলে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ সাউথ আফ্রিকার চাইতেও বেশি আর্ন করে। তার মানে টেকনিক্যালি ট্যাকটিক্যালি বাংলাদেশের গুরুত্ব আইসিসির কাছে সাউথ আফ্রিকার চাইতেও এই জায়গাটায় বেশি। এর অন্যতম বড় কারণটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের মার্কেটটা, বাংলাদেশের দর্শকদের যে জোয়ারটা, বাংলাদেশের ভিউয়ারশিপের যে জায়গাটা, সেটা কিন্তু সাউথ আফ্রিকার ক্রিকেটিং ভিউয়ারশিপের চাইতে বেশি। সো ওই যে আপনি যদি চিন্তা করেন যে আইসিসি ভ্যালু দেয় কোন কোন জায়গাগুলোতে, সেই জায়গাগুলোর পার্সপেক্টিভে বাংলাদেশকে বাদ দেওয়ার কিন্তু আসলে কোনো সুযোগ নাই, মানে বাদ দিতে পারবেন। আরেকটা বিষয়, বাদ যদি দিতেই চাইতো তাহলে তারা পাকিস্তানকে বাদ দিতে পারতো। কারণটা হচ্ছে পাকিস্তানকে বাদ দিতে পারে না এই কারণে, কারণ পাকিস্তানকে বাদ দেওয়ার মতো কোনো রুলস পাকিস্তান ভায়োলেট করে না, কিংবা আমি নিরাপত্তার কারণে একটা দেশে গিয়ে একটা আইসিসির ইভেন্ট খেলতে চাই না, এটা বলা মানে আইসিসির কনস্টিটিউশন ব্রেক করা হয় না। যদি হতো সেটা পাকিস্তানের ক্ষেত্রে হতো, আর আইসিসি যদি পারতো সেটা, যদি সেই সুযোগ থাকতো, পাকিস্তানের ক্ষেত্রেই তারা সেই কাজটা করতো। অথচ দেখবেন পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে শ্রীলঙ্কাতে গিয়ে, অন্যদিকে এই যে লাস্ট মেয়েদের যে নারী বিশ্বকাপ হলো 50 ওভারে, সেখানেও কিন্তু পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কাতে খেলেছে, তারা ইন্ডিয়াতে খেলে নেই। সো যদি বাংলাদেশকে কোনো সিস্টেম দিয়ে বাদ দিতে পারতো, তাইলে পরে সেটা তখনই বাদ দিয়ে দিত। দেখেন, আমরা বলিষ্ঠভাবে এই পদক্ষেপটা গ্রহণ করেছি, আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইনস্ট্রাকশন দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই নেগোসিয়েশনে গেছে, সেই নেগোসিয়েশনটা আমরা করেছি দেখে আমরা আমাদের দাবি আদায়ের জায়গায় বলিষ্ঠ ছিলাম দেখেই কিন্তু ওই জায়গাটা আলটিমেটলি আমরা স্ট্যান্ডটা নিতে পেরেছি। এবং দেখেন, সবাই যেরকম ভয় পাচ্ছিলেন যে আইসিসি তো প্রভাব খাটাবে, এই করবে সেই করবে, যদি এতই সহজ হতো ব্যাপারটা, এখন আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসে না। আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসেনি, এবং আইসিসি বাংলাদেশকে রিকোয়েস্ট করেছে তাদের চিন্তাভাবনা একটু অন্যভাবে চিন্তা করার জন্য, যে মানে কনভিন্স করার চেষ্টা করেছে। আরেকটা বিষয়, আমরা অনফিল্ডের পর্দাতেই যমুনা টেলিভিশনের বরাত দিয়ে আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম যে আইসিসি যে চিঠিটা পাঠিয়েছিল, সেই চিঠিটা মানে আইসিসির যে নিরাপত্তা পর্যবেক্ষক দল বা আইসিসির যে নিরাপত্তা ম্যানেজার, তিনি যে চিঠিটা পাঠিয়েছিলেন, সেই চিঠিটা আরবার যদি আপনাদেরকে একটু দেখাই, সেখানেই কিন্তু আছে যে ডিসেম্বর মাসে এই বিষয়টি ইভালুয়েট করা হয়েছিল আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দলের, যে বাংলাদেশ দলের জন্য ইন্ডিয়ার মাটিতে গিয়ে খেলাটা মডারেট টু হাই রিস্কের মধ্যে পড়ে। এবং পরবর্তী সময় তারা সেটাতে আবার সংযোজন করেছে যে মোস্তাফিজুর রহমান খেললে পরে সেখানে প্রবলেমেটিক হতে পারে বা বিভিন্ন বিষয়, এবং দর্শকদের জন্য সেই জায়গাটা গিয়ে বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করাটা মডারেট টু হাই রিস্কের মধ্যে গিয়ে পড়ে। এবং মাইন্ডেড এই ব্যাপারটা আমরা আপনাদের কনফিল্ডের পর্দায় দেখিয়েছিলাম যে আইসিসি নিজেরাই স্বীকার করেছে। তখন অনেকের মধ্যে অনেক সন্দেহ বা সংশয়ের জায়গা ছিল, তখন অনেকে আসিফ নজরুল সাহেবের কথা বলছিলেন যে আসিফ নজরুল সাহেব মিথ্যা কথা বলছেন কিনা, তিনি কি করেছে কিনা। কিন্তু দেখেন, পুরো বিষয়টা নিজেদের ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগার আসলে কোনো কারণ নাই। এতদিন ধরে সবাই নিজেরা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে গিয়ে ভুগছিলেন, কিন্তু আমার কাছে মনে হয় যে অনফিল্ডের পর্দায় আজ থেকে এক
সপ্তাহ আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাংলাদেশকে বাদ দিয়ে এই ওয়ার্ল্ড কাপ করার কোনো আসলে চান্স নাই, বা এই ওয়ার্ল্ড কাপ করার কোনো, তাইলে তারা সেটা পাকিস্তানকে দিয়েই করতে পারতো। ওই শুটিংটা আমরা গাজীপুরের জেলা স্টেডিয়াম আছে, সেই জেলা স্টেডিয়ামে দাঁড়িয়ে করেছিলাম। যারা সেই ভিডিওটা দেখেন না তারা সেটা আবার দেখে নিতে পারেন। আমরা কমেন্ট বক্সের প্রথম লিঙ্কে সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি, 1 সপ্তাহ আগের ভিডিও। আরেকটা বিষয়, যদি বিষয়টা এরকম ঘটে তাহলে বাংলাদেশ একটা উপায় আছে, সেটা হচ্ছে গ্রুপ সোয়াপ করা। আয়ারল্যান্ড যে গ্রুপে আছে সেই গ্রুপের সঙ্গে গ্রুপ সোয়াপ করা, খুব সম্ভবত সেদিকেই যাবে, সেদিকেই ব্যাপারটা খুব সম্ভবত যাচ্ছে বলে এখন পর্যন্ত আমরা আশা করতে পারি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।